এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অন্যদিন তো সকালবেলা থেকে ব্লগ শুরু করি, তাই আজকে ভাবলাম যে দুপুর থেকে আর কি ব্লগটা শুরু করি। তো এখন ওই দুপুর ওই 12:30 একটা মতন বাজার, এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তো দেখো আমার এখন কাজ কী থাকে জানো তো, মানে আমার বেশিরভাগ কাজটা এখন এই গোপালকে নিয়ে আর কি কাজটা আর কি চলে যায়, মানে সময়টা আর কি চলে যায় আর কি। তো দিদি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ওকে খাওয়ানো ঠাওয়ানো সব কিছু করে দিয়ে যায়, তারপরে আর কি আমি দুপুরের দিকে আর কি স্নানটা করাই। আর পুজোটাও মাঝে মাঝে দিয়ে যায়, যেদিন টাইম পাই সেদিন আর কি করেই যায়, না হলে আমি আর কি করি। তো দেখো, আর আমি না জানতাম না ঠিকভাবে যে গোপালকে কীভাবে স্নান করাতে হয় না হয়। তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এইভাবে আর কি স্নান করায়। তো মধু টধু তো আমার কাছে তো মধু ছিল না, আর গোপাল আমাদের বাড়ি বেশি দিন হয়নি যে এসেছে, ওই 1 সপ্তাহ মতন আর কি হবে, 1 সপ্তাহ না 2 সপ্তাহ, যেহেতু আমি 1 সপ্তাহ মতন তো বাড়িই ছিলাম না। তো তারপরে যে দিদির কাছে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কীভাবে স্নান করাতে হয়, আর কোনটা কি আমি সেটাও জানি না, মানে এইটা। তারপরে দেখলাম যে এটা দিয়ে আর কি মোছায়, তো বললো যে গোপালের গামছাটা নাকি নিয়ে আসেনি, তো আমি বললাম এটা পরিষ্কার আছে, তো এটা দিয়ে আর কি মোছায়। তারপরে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কীভাবে কী করতে হয়। তো রোজ আর কি ওই তোমার দুধ টুধ দিয়ে আর কি স্নান করায় না, যেদিন আর কি ভালো লাগে সেদিন আর কি করায়। তো যাই হোক, এই যে ওকে স্নান টান করানোর পর আর কি জামাটা আর কি পরিয়ে দিলাম। প্রথম তো আমি জামাটাও ঠিক পরাতে পারতাম না যে কীভাবে পরাবো। তো এখন আর অসুবিধা হয় না, এখন মোটামুটি সব কিছু আর কি শিখে গেছি। আর ওর ছোট্ট ছোট্ট জামাগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর মানে কি বলবো, এত ছোট ছোট জামা, সেই ছোটোবেলায় পুতুল যখন খেলতাম সেই রকম আর কি মানে মজা লাগে আর কি। আর ওর জামা কাপড় ধুতে, ভাঁজ করতে, শুকাতে আমার খুবই ভালো লাগে, আর গোপালকে সাজাতে আরও বেশি ভালো লাগে। তো আমি সেজন্য বেশিরভাগ দুপুরের দিকে আমি আর কি বলি যে দিদি দুপুরের দিকে আর কি মানে আমি আর কি স্নান টান করাবো, এরকম মানে যেদিন আর কি দিদি টাইম পায় সেদিন আর কি করায়, নাহলে আমি আর কি করাই। আর এই দেখো আমাদের গোপাল সোনা রেডি। তো যাই হোক, আর ওকে না 3বার আমরা 3 রকম আর কি খাবার দিই। তো সকালের দিকে দিদি দিয়ে গেছিলো তোমার ওই মিষ্টি ছিল, তো সেটা দিয়ে গেছে। আর আমি ভাবলাম যে লাড্ডু আছে, লাড্ডু দিই, আর কলা দিই, আর ফল আছে, ফল যদি না দেওয়া হয় না নষ্ট হয়ে যাবে, সেই জন্য আর কি দিলাম। আর সকালবেলা দিদি পুজোটা দিয়েই গেছিলো, আর আমি শুধু গোপালের আর কি স্নানটা করি আর কি, দুপুরের খাবারটা আর কি ওকে খাওয়ালাম। আর ঘন্টাটা তো বাজাতেই হবে, ঘন্টা না বাজালে নাকি খায় না আর কি। আর এই যে আমি ওকে না স্নান করার পর আয়নাটা দেখাতে আর কি ভুলে গিয়েছিলাম, সেই জন্য আর কি আয়নাটা দেখালাম। আর এইভাবে ওকে একটু খাইয়ে মানে মুখে আর কি ছুঁয়ে দিতে হয়, মানে দিদি আর কি বলেছে। তারপরে এই যে ওকে খাওয়া হয়ে মানে খেতে দিয়ে আর কি ঘরটা কিছুক্ষণ আটকে রাখবো। তারপরে এদিকে ছিল তোমার গোপালের জামা আমি ধুয়ে দিয়েছিলাম, আর গরম তো মোটামুটি ভালোই আর কি গরম পড়ে গেছে, যার জন্য ভাবলাম যে মোটা জামাগুলো আর কি ভাঁজ করে রেখে দেবো। এদিকে ভাঁজ করে রেখে দিলাম, তারপরে কি খাইয়ে দেয় এই যে গোপালকে আর কি ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে যে বিকালের দিকে আর কি ঘুম থেকে তুলে একটু বাইরে আর কি বসিয়ে দিলাম, এই যে খেলনা রান্না বাটি এটা ওটা দিয়ে বসিয়ে দিলাম। তারপরে এদিকে আমি আমার ছোট্ট দেওরদের সঙ্গে একটু বল খেলছিলাম, কারণ আমার ভালো লাগে। আর বাড়িতে থাকলে তো সবার সঙ্গেই খেলি, আর এইখানে তো ওই যে মানে ওরা না থাকলে আমার আর কি ভালো লাগে না, তো ওদের সঙ্গে একটু খেলা করছিলাম। মনে পড়ে সেই ছোটোবেলায় সবাই মিলে বন্ধু বান্ধবী সবাই মিলে আর কি বিকালের দিকে একটা মাঠে খেলতে যেতাম, আর মানে সন্ধ্যার আগে আগে বাড়ি আসতাম, এসে হাত পা ধুয়ে পড়তে বসতাম। মানে এখন দিন যাচ্ছে এইসব, আর বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা আর কি দেখা যাচ্ছে না, মানে সবাই মিলে এক জায়গায় খেলবো, মেলামেশা করবো, সেই জিনিসটা এখন আর নেই। সারাদিন এই ফোন থুয়ে টিভি থুয়ে এই ফোন, এইরকম করেই মানে বাচ্চাদের মধ্যে সেই আগের মতন আর কি নেই যে সবাই এক জায়গায় জড়ো হয়ে খেলবো, মানে সেই জিনিসটা এখন আর দেখা যায় না। তারপরে এই বিকালের দিকে গাছগুলোতে আর কি জল দিচ্ছিলাম, কারণ তোমরা তো জানোই আমার এই আগের ব্লগে অনেক মানে ভিডিওতে দেখেছো যে এই গাছ থেকে আমাদের কত লঙ্কা হয়। তারপরে এখানে সুপারি গাছগুলো ছিল, জল না দেওয়ার জন্য আর কি গাছগুলো কেমন হয়ে গেছিলো, যার জন্য ভাবলাম যে আজকে একটু জল দিয়ে দিই। তারপরে এই যে বেগুন গাছগুলোতে এবার না আমরা প্রায় অনেক দিন ধরে এই গাছ থেকে আর কি বেগুন খেয়েছি, মানে এই বেগুনগুলো তো আমার খুবই ভালো লাগে। আর এই লঙ্কা তো আমি কলকাতা যাওয়ার আগেও নিয়ে যাই, লঙ্কাগুলোতে এত ঝাল কি বলবো, খুবই ঝাল। তারপরে এই যে সন্ধ্যার দিকে আর কি আমার শ্বশুরমশাইয়ের পাঞ্জাবিগুলো আর কি ভাঁজ করে দিয়েছিলাম, মানে আমাদের বাড়ি গিয়েছিলো, শাশুড়ি ধুয়ে দিয়েছে, তো ভাবলাম যে ভাঁজ করে দিই। তো দিদি ভাবছিলো যে আয়রন করে দেবে, আর আমি না আয়রন ঠিক ভালো করতে পারি না, তারপর সেই জন্য আর কি এইভাবে টেনে আর কি মানে ভাঁজ করে রাখছিলাম। তারপর দিদি বললো যে অন্য এক সময় আর কি আয়রন করে দেবে। আর
তারপরে এদিকে আমার শাশুড়িমা বারবার বলছিল চল একটু মানে আমাদের মানে পাশের পাড়ায় মানে এই একরাম হচ্ছিল সেইখানে আর কি নাকি আজকে মানে সে খিচুড়ি দেবে, সেই জন্য বারবার বলছিল যে যেতে, আর আমার না ভালো লাগছিল না। তো শাশুড়িমা বারবার বলার জন্য তারপর ভাবলাম যে না যাই। আর আমি না তেমন জামা কাপড় ঠিকঠাকভাবেও ভালো করে ভাঁজ করতে পারি না, মানে আমার বোন এসব কাজগুলো না আমার বোন খুব ভালো পারে আর কি। তো মানে পারি অনেকটা আর কি, টাইম লাগে। তারপরে এই যে রেখে দিলাম, আর এটা আমার শাশুড়ি মার ঘর। তো তাই শাশুড়িমাকে বারবার বলছিলাম যে দেখো ঘর মর এলোমেলো করবে না, কারণ আমার শ্বশুরমশাই না একটা বাজে স্বভাব আছে, মানে যেটা একবার পড়বে এসে না একদম বিছানার উপর আর কি রেখে দেয়। তারপর এই যে গোপাল যেটা আর কি ঘুমায়, মশারিটা দেখলাম এক জায়গায় না ছিঁড়ে গেছে। তারপরে দেখলাম এখন তো গরম পড়ে গেছে আর আমাদের বাড়ি খুব মশা, যার জন্য ভাবলাম যে একটু সেলাই করে দিই। তো ভাবছি যে একটা নতুন একটা কিনবো, তো তবুও ভাবলাম যে না সেলাই করে দিই, যেহেতু আমাদের দেখো যদি মশারি ছেঁড়া থাকে, যদি মশা ঢুকে যায় আমাদের কামড়ায় কেমন লাগে, সেই জন্য আর কি, সেই জন্য বসে বসে আর কি সেলাই করে দিচ্ছিলাম। আর এখন এমন একটা সময়, না শীত না গরম, এর মধ্যে সবারই কম বেশি শরীর খারাপ হচ্ছে। তো আমারও সেরকম ভালো লাগছিল না, দেখতেই পাচ্ছ মাথায় কতখানি একটা তেল নিয়েছি, যার জন্য আরও যেতে ইচ্ছা করছিল না। তবুও বারবার বলার জন্য আর কি ভাবলাম যে না যায়, সেই জন্য আর কি চুড়িদার পরেই আর কি চলে গেলাম। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।